আহা 2018 সালের জাতীয় নির্বাচনের সময় এই বিএনপির জন্য মারামারি হইয়া 3টা মামলার আসামি। এই মামলা কিন্তু আজও পর্যন্ত চলমান আছে। তখন ভাবতাম বিএনপি তো সাধারণ মানুষের পক্ষে কথা হয়, বিএনপি তো দেশের পক্ষে কথা হয়, বিএনপি তো ইসলামের পক্ষে কথা হয়, বিএনপি তো সবার আগে দেশের স্বার্থ দেখে। কিন্তু এই 2025 সালে এসে আমি দেখলাম বিএনপির আসল চেহারা। যেই সময় একটা ক্ষতিগ্রস্ত দেশে ডক্টর ইউনূস অনেক সুন্দরভাবে আগায় নিয়ে যান, সেই সময় প্রত্যেকটা ধাপে ধাপে বিএনপির বাধা, প্রত্যেকটা ধাপে ধাপে বিএনপির বাধা। আমরা প্রবাসীরা আমরা মনে করতাম যে আর কয়টা দিন পরে আমাদের দেশটা ওই রকম হইব, আর আমাদের বাইরের দেশে থাকা লাগতো না। যে পরিমাণ ইনভেস্টমেন্ট বাইরের দেশ থেকে বাংলাদেশের মধ্যে আইতেছে, কিন্তু এই বিএনপির কারণে এই জিনিসগুলো সব বন্ধ হয়ে যাইব। আসলে কোনো সময় ভাবছি না যে বিএনপি এইরকম করবো, জনগণের বিরুদ্ধে যাইব, ডাইরেক্ট দেশের বিরুদ্ধে যাইব। তাদের শুধু একটাই চাওয়া, নির্বাচন নির্বাচন নির্বাচন। আসলে সব সালারাই স্বার্থবাদ, দান্দাবাদ। এরা নিজের স্বার্থ সবচাইতে বুঝে। কত সময় এরা ক্ষমতার মধ্যে যাইতো আর দেশের মধ্যে লুটপাট চালাইতো আর নিজের পকেট করতো। আসলে অনেক কষ্ট নিয়ে এই বিএনপি দলরে মনে তনে বয়কট করলাম। যেই দল মানুষের পক্ষে কথা হয় না, দেশের স্বার্থে কথা হয় না, এটা কোনো আমার দল হইতে পারে না, এটা কোনো মুসলমানদের দল হইতে পারে না, এটা কোনো বাংলাদেশের মানুষের দল হইতে পারে না। এখনই সবার উচিত এই বিএনপি দলটারে বয়কট করা। আমি বিএনপিরে বয়কট করলাম সারা জীবনের জন্য।